আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ কনস্টেবল, ব্যাটালিয়ন আনসার, বিজিবি, বিমান বাহিনী, সাধারণ আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিপাহী, কাস্টম সিপাহী, সিআইডি, কারারক্ষী এবং মহিলা কারারক্ষী সহ সকল সরকারি চাকরির লিখিত এবং ভাইভা পরীক্ষার সাজেশনের প্রয়োজন হয়। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি সংগ্রহ করতে পারেন। ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, নিয়োগ বিজ্ঞপ্তি, স্মারক নম্বর 196, তারিখ 3রা মার্চ 2024 খ্রিস্টাব্দ। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, সোনাকান্দা, নারায়ণগঞ্জে হিসাব বিভাগে ক্যাশ অ্যান্ড ব্যাংক শাখার জন্য নিম্নবর্তী পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে আপনাদের এই চাকরিটা চুক্তিভিত্তিক, এটা কিন্তু স্থায়ী সরকারি কোনো চাকরি না। তো এখন আমরা পদের নাম দেখে নেব। পদের নাম হিসাব সহকারী, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞানের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্যই কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। অর্থাৎ এই সকল অভিজ্ঞতা যদি আপনার ভিতরে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং সেটা কিন্তু হিসাব বিজ্ঞানের উপরে, এবং আপনাকে অবশ্যই কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং আপনার যদি অভিজ্ঞতা থাকে উক্ত কাজে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা না থাকলেও সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এবার হলো প্রার্থীর বয়স 18/3/2024 তারিখে সর্বোচ্চ 30 বছর। চুক্তিভিত্তিক বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য, অর্থাৎ এর আগে যারা উক্ত পেশায় নিয়োজিত ছিলেন তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এবং নিয়োগের ধরন চুক্তিভিত্তিক, অর্থাৎ আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যেটা অস্থায়ী চাকরি, চুক্তিভিত্তিক চাকরি। এবং বেতন অত্র প্রতিষ্ঠানের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। এখন আমরা আবেদনের নিয়ম এবং অন্যান্য শর্তাবলীগুলো একটু দেখে নেব। মূল বেতনের সাথে অন্যান্য ভাতাদি প্রতিষ্ঠানের বেতন কাঠামো নিয়োগ নীতিমালা ও প্রচলিত নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। অত্র প্রতিষ্ঠানের মেডিকেল সেকশন কর্তৃক প্রদত্ত মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক ও পুলিশ তদন্ত প্রতিবেদনে সন্তোষজনক হলে নিয়োগ প্রদান করা হবে। অর্থাৎ আপনার মেডিকেল করা হবে, মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশন এই দুইটা যদি সন্তোষজনক হয়, এই দুইটা যদি কোনো প্রকার সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনাকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন যদি থাকে, শিক্ষাগত যোগ্যতা অথবা সাময়িক সনদ এবং কাজের অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে এই সনদগুলোর সত্যায়িত ফটোকপি এবং ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদনপত্র, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা বন্দর, নারায়ণগঞ্জ, এই ঠিকানা আগামী 18 মার্চ 2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছতে হবে। অর্থাৎ আমি এখানে যে কাগজপত্রগুলোর কথা বললাম এগুলো আপনাদেরকে প্রেরণ করতে হবে এবং আপনাদের জন্য একটা বিশেষ সুবিধা আছে, সেটা হলো আপনাদের পরীক্ষার ফি প্রদান করতে হবে না। অর্থাৎ আবেদন করার জন্য কিন্তু এখানে কোনো প্রকার ফি এর কথা উল্লেখ নেই, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। এবং আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ কিন্তু 18 মার্চ 2024, এই তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র প্রেরণ করতে হবে। প্রার্থীকে বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আপনাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে এবং লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে কিন্তু কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। পদসংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। এখানে পদসংখ্যা কিন্তু একটি দেওয়া আছে, তবে নিয়োগ কমিটি যদি ইচ্ছা করে সেক্ষেত্রে কিন্তু পদসংখ্যা বৃদ্ধি করতে পারে। নিরাপত্তার স্বার্থে নিয়োগ সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি এবং সচেতনতা অবলম্বন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো সময় নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে। অর্থাৎ তারা যদি ইচ্ছা করে সেক্ষেত্রে কিন্তু নিয়োগটা বাতিল করতে পারে এবং যদি কোনো সংশোধনী আনার প্রয়োজন মনে করে সেটাও কিন্তু তারা আনতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সংক্রান্ত বা অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।